2 ঘন্টা? অবাক হয়ে গেল অয়ন। সাথে সাথেই নিজের উপর প্রচণ্ড রাগও হচ্ছে তার। আজকেই কি মরার ঘুমটা পারলাম নাকি? কে জানে মেয়েটা একা একা কত দূর গেল, একা একা ঢাকা পৌঁছতে পারবে কিনা। অয়নকে চুপ করে থাকতে দেখে মেয়েটি জিজ্ঞেস করলো, স্যার কোনো সমস্যা? অয়ন কী বলবে ভেবে পেল না, শুধু মনে মনে বলল। অনেক বড় সমস্যা। তারপর মেয়েটির দিকে তাকিয়ে বলল, আচ্ছা, উনি যখন বাইরে গেছে তখন কি হাতে কোনো ব্যাগ বা লাগেজ ছিল, না খালি হাতে বের হয়ে গেছে? মেয়েটি একটু ভেবে বলল, হাতে কিছু ছিল না, খালি হাতেই বাইরে গিয়েছে। আর ইউ শিওর? 100%। অয়ন আর কিছু না বলে দৌড়ে হোটেলের বাইরে চলে এলো। তারপর সোজা বিচের দিকে চলে গেল। নীলা বিচে বসে আছে, একা একা শূন্য দৃষ্টিতে চেয়ে আছে বিশাল জলরাশির দিকে। একটু পরপর বিশাল বড় বড় ঢেউ এসে আছড়ে পড়ছে তীরে। নীলার মনে হচ্ছে এরকমই কোনো এক ঢেউ এসে ভেঙে চুরমার করে দিয়ে গেল তার হৃদয়, শেষ করে দিল তার জীবনটা। নীলার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। অয়ন বীজ দিয়ে হাঁটছিল আর বারবার চারিদিকে তাকাচ্ছিল। অয়নের দু চোখ শুধু নীলাকেই খুঁজে বেড়াচ্ছে। প্রায় আধা ঘন্টা যাবৎ অয়ন নীলাকে খুঁজে চলেছে, কিন্তু নীলার কোনো দেখা পেল না। একে তো সারাদিনে না খাওয়া শরীর, তার উপর এতটা দৌড়াদৌড়ি। অয়নের মনে হলো আর এক ধাপ এগোনোর মতো শক্তি তার শরীরে নেই। অয়ন ধাপ করে বালির মাঝে হাঁটু কেড়ে বসে পড়ল। অয়নের চিৎকার করে কান্না করতে ইচ্ছে করছে। হঠাৎ করে সামনের দিকে চোখ যেতেই অয়নের মনে হলো অনেকটা দূরে কেউ একজন বসে আছে। সে কি নীলা? অয়ন দুর্বল পায়ে এক পা দু পা করেই আবারও সামনের দিকে এগিয়ে যেতে থাকলো। অয়ন যখন বুঝতে পারল যে সেটি নীলা, তখন দৌড়ে যেয়ে নীলার সামনে বসে পড়ল। নীলা মুখ তুলে অয়নের দিকে চাইতে অয়ন বুকের মধ্যে কেঁপে উঠল। নীলার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে, তা শুকিয়ে কালো দাগ হয়ে আছে। মুখটা একদম শুকিয়ে গেছে, চোখ দুটো গভীরে চলে গেছে। অয়ন নীলার দিকে তাকিয়ে বলল, তুমি এখানে, আর আমি তোমাকে খুঁজে মরছি। হোটেলের রুমে তুমি নেই, বিচে এসে এত খুঁজেও তোমায় পেলাম না। তুমি এত দূরে কি করছো? নীলা কোনো কথা বলল না, শুধু অয়নের দিকে শূন্য দৃষ্টিতে চেয়ে রইল। অয়ন আবারও বলল, কথা বলছো না কেন? তুমি আমাকে না জানিয়ে হোটেল থেকে বেরিয়েছো কেন? যদি কিছু একটা হয়ে যেত? নীলা বলল, কি হবে? কি হবার আছে আর? যা হবার সেটা হয়ে গেছে। যা হয়েছে তার থেকে খারাপ কিছু আর হতে পারে না। আমি স্বীকার করছি, যা হয়েছে তা অনেক খারাপ হয়েছে, অনেক বড় ভুল হয়ে গেছে। কিন্তু যা হবার সেটা তো হয়েই গেছে, তাই না? আর এমন তো নয় যে ভুলটা আমার ইচ্ছে করে করেছি, আমাদের অজান্তে হয়ে গেছে। এখন সেটা ধরে বসে থাকলে তো চলবে না, এটার কোনো একটা সমাধান বের করতে হবে। পৃথিবীতে যখন সমস্যা আছে তখন সমাধানও আছে।